মুসলমান বেবন্ধুল মুরব্বিয়ল কিয়ামতের ময়দানত যেত বান্দার আমলনামা খুলিব এটা দেখা যাচ্ছে শিরিক গুনাহ নাই ফরিয়ার হক নষ্ট করিয়ে দে বান্দার হক নষ্ট করিয়ে দিলে এখনো রেকর্ড নাই এনে যাবতীয় অন্যান্য গুনাহ তাইলো আল্লাহ যদি দয়া করে আল্লাহর রহমত যদি জুসতা জাগই শিরিক গুনাহ এবং বান্দার হক যদি নতাহে আল্লাহ সমস্ত বান্দার যাবতীয় সমস্ত গুনাহ বেগিন যারে চাই আল্লাহ মাফ করে দিব ইয়ান আল্লাহর ওয়াদা এতলা যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইয়ে বেগুনের প্রথম নম্বর দাওয়াত হইছে তাওহীদের দাওয়াত একত্ববাদের দাওয়াত আগতে আল্লাহ একদিন শেয়ার করো ইয়ান মানিল তারপরে যেহনা আমল করিবে টাস টাস বেগি লাগি যাবে লাগের মানে সব আস্তে আস্তে যুগ হয়ে যাবে আগে ফাস্ট ফুড রেডি করো যেহনা দেশের বিশেষীল নারীর লাগাই দিব আগে ঈমান ঠিক করো যেহনা আমল ঈমান ঠিক করলে অনর ফাস্ট ফুডের কারণে ঈমান ঠিক করলে ওই আমল ব্যাগিনের মধ্যে সওয়াব লিপিবদ্ধ আল্লাহ করে দিব এতাল্লাই সমস্ত আম্বিয়ায়ে কেরাম ব্যাগ গুনে সর্বপ্রথম মানুষ হলরা আয় দাওয়াত দিয়ে দে উবুদুল্লাহ 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 ও দুনিয়ার জগতের মানুষ আল্লাহর একত্ববাদর স্বীকারোক্তি দাও আল্লাহ একদিন স্বীকার করো এক এবং অদ্বিতীয় দিন বিশ্বাস রাখো ইয়ার পরে যেহন আমল করিবে আল্লাহ নিজে প্রতিদান লয়ে দিব সুবহানাল্লাহ তাহলে সমস্ত নবীর প্রথম নম্বর দাওয়াত হইলাম দেখি তাওহীদ একত্ববাদ ইয়ানরে ধ্বংস করে দেখিয়ে শিরিকে ইয়ানরে ধ্বংস করে দেখিয়ে শিরিকে আরেকখানে ইদে ও ঈমানান্য একত্ববাদে বিশ্বাসী হইও ইয়ান ঈমানের এক পার্ট আরোগ্য পাঠ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবো ইদে কলমার 2 নম্বর পাঠ প্রথম নম্বর ইদে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান ঠিক করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমল ঠিক করো 6 আর 2 এর দুনিয়া না আগে লা ইলাহা ইল্লাল্লাহ মানি দা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইবে শব্দর মানি ইবের ভিতরে আরো কান মানি আছে লা ইলাহা ইল্লাল্লাহ মানি দে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো জ্ঞান নাই লাভ ক্ষতির মালিক গরু ইয়ার কোনো জ্ঞান নাই মামলা মুকদ্দমাত জিত ইয়ার কোনো জ্ঞান নাই অসুস্থতাতুন সুস্থ করন্যার কোনো জ্ঞান নাই সমস্ত বিপদ আপদতুন উদ্ধার করন্যা আল্লাহ ছাড়া আর কোনো জ্ঞান নাই লা ইলাহা ইল্লাল্লাহর মানি দিয়ান হুকুম যদি মানা ভরে আল্লাহর মানো হুকুম মানা হইলে হার মানো লা ইলাহা ইল্লাল্লাহর মানিয়া তবে হুকুম মান কেন করে মানিবে মন জক্কা আতো যায় মনে হয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অবন্দা লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর অর্ডার পালন করা পড়িব আর অর্ডারিং যদি মন মতো পালন করলে নইব আই নমাজ পড়তে হই এনে ফরাত তাইলে নইব তো কেন করি ফরা পড়িব মুহাম্মাদুর রাসূলুল্লাহর পদ্ধতি মতো ফরা পড়িব এটা লাই নমাজ পড়নে বাদ নাকি নমাজ পড়ি দিয়ে নবীর তরিকা মতো হইলে বাদ আচ্ছা নহন চাই মানুষ গয় ফজরের নামাজ পড়ি বেল উঠিবার আধা ঘন্টা আগে দূরে হাত ফরজ সোয়াব হই না গুণ হই গুণা সোয়াব বেল উঠতে শরীরে হাত চলি নামাজ পড়ি তো নামাজ পড়লে সোয়াব পাতে না তুই গুণা গা হদ শুধু নামাজ পড়লে সোয়াব হবে তো নয় নামাজ পড়তে আল্লাহ কইয়ে দিয়েন যদি নবীর তরিকার শিলমত তাইলে তোই সওয়াব হইবে দে এনে টিয়ান নাম দেখি বলি টিয়া নাকি ইয়া হদিন দোয়ানো তোয়া স্টিকার হদিন দেতে বহু জায়গা দিয়া মাহফিল সম্মেলনত রশিদ বইও সবাই 100 টিকা 500 টিকা কেলে হিন্দির সাত দোয়ানোর মধ্যে বিল দিয়েছে ফিসাত মুরাইয়ের বাঁধিরা কিয়া হদিন 100 টিকা লুট না হদিন 100 টিকা 100 টিকার নাম দে তেলিয়া লাগে দে এটা গভর্নর বাংলাদেশ গভর্নরের কিনাও ভরে শিলমর ন ভরে ইয়ান জাল ইয়ান কি জাল ইও
নামাজ পড়লে রোজা তাইলে হজ করলে জহাদ দিলে ইম বেগিন ইবাদত ঠিক আছে, কিন্তু ইম বেগিন ইবাদত হিসাবে গ্রহণযোগ্যতা পাইবে দহতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে রিসালাতের শিলমোর তাহিলে। তাহলে আল্লাহর হুকুম মান্য নিজস্ব পদ্ধতি নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এভাবে যদি আল্লাহর হুকুম মানি দেয়, নবীর তরিকা অনুযায়ী চলি দেয়, দুনিয়ার মধ্যে খাইতে না পাইলেও শান্তি। হয় না সোনা? ওগো মানুষ দিন ধর্ম মসজিদ চলে, ইবে বাদ হাত দে শাক দি, কিন্তু ইতে শাক দি হাত দেয় খাইবার আগে খবর বিসমিল্লাহ করেন, মাঝে মাঝে খবর সুবহানাল্লাহ বিহামদিহি করেন, শেষ হদি খবর আলহামদুলিল্লাহ করেন, কোনো হিসাব নেই। কিন্তু আল্লাহ আরেকজনের খাবার দে গুস্ত দি, ইতে খাইবার আগে দিয়ে আরগুনের হাত স্টার্ট দ গাড়ি চালাত দে না স্টার্ট কি গাড়ি চালা বার্তা দিয়ে বসে যাবে আবার স্টার্ট কা দাও না লো বেগুন আল্লাহর নাম দিয়ে দোয়া ভরিয়ে শুরু করো। হ্যাঁ না হইব ইয়া হয় কি বেগুনে কুহুয়ারে বই রে খেলাবে তেলাবেরিব ও অন্য না ইয়ে সাই স্টার্ট দাও কি টাটা চালাত না স্টার্ট দাও দৌড়া তুই খেয়াল করিস আই যখন এনে ফাঁস হলো ধরি রে বাতর গরাস বেয়ন দিয়ে রে হাত দে তুই সাজার হদিন জিনিস কোননি কোন জায়গা সইলই দে এক জায়গা মরিচই দে আরেক জায়গা ওলইতই দে আরেক জায়গা মমসল্লা আরেক জায়গা বেয়ন কেতে হনগর গিল ইতে বেয়নের মধ্যে ফাঁস দিবল্লা ফাঁসিন হত্তুনকে নিয়ে নিল এত জায়গার জিনিস ব্যাগিন অবন্দা তুমি মাত্র এক গরাসের ভিতর আয় আল্লাহ তোমার হাতর মুঠত গড়ি দিয়ে দে গড়ি দিয়ে দিয়ে আয় আল্লাহ দিয়ে দে নয় তো এই বাতন খাইব সতী স্টার্ট কেনে ধর বিসমিল্লাহ কেনে মুখ দিবা আইনুল গাসা তুই কেন নি মুখ খারাপ তুই বিসমিল্লাহ কেন হইনে বললি এদিক কি নিয়ামত আল্লাহ তোরে এক হাতর ভিতর আনি দিয়ে টিয়া তাইলে বেগিন না পারে তোমার তো টিয়া আছে বাজারত গিয়ে আর মাল নাই তো গরিবে কি টিয়া এতাল্লাই আল্লাহ হদ অবন্দা আই তোমার যেদিক গিন নিয়ামত দান করগি যেদিক গিন নিয়ামত দান করগি ইয়ান লইয়ের তুমি বস হয়ে সন্তুষ্ট হয়ে ইন লইয়ের অভিযোগ নগরি গিয়ে খাইতে ফাইলেও আর শুকর আদায় করো খাইতে না ফাইলেও শুকর আদায় করো খেয়া এই দিন দিন নয় আসল দিন এদের সামনে এই জীবন জীবন নয় আসল জীবন এদের ময়দানে মাহশর আখিরাতের জীবন এনে তৈতারে দুনিয়ার মধ্যে আল্লাহ অনরে পরীক্ষা করে অন নওয়াজ দো বেকিন ঠিক আছে ফরিয়ার অকনহন বেকিন দে গরনর ভরো দোয়ান ওন্দর গে জাগতি অনর গান ইলে নয় আর একজন গাছাটি আছে তো ইতের গানত নফুরে তো ইতে কি হয় আহা আই নোয়াজ করি ও নার গানত দুটো হই না মরা এলে হয় না হয় আল্লাহ হদ বন্দা এন তো তেরে তুই ইবাদত করত ইবাদতিন দিয়ে রে আই তোর যে স্থানত পৌঁছাইতাম স্যার তোর ইবাদত দিয়ে রে তুই পৌঁছি না পারর আই আল্লাহ তোর জীবনত একখান মুসিবত দিয়ে রে তুই যেতে সবর করিবি ওই সবরের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের সেই উচ্চ মাকামত আই তোর দান করিম সুবহানাল্লাহ। শেখুল ইসলাম তকি উসমানী মুদ্দাজিল্লাহুল আলী তের খুতবাতের মধ্যে কেন ঘটনা লিখে দে এক জায়গার মধ্যে ওগো ইহুদি মরি যার গই মরিবের আগে দি ইটা তো হাইতে মনে হয় সাগরের মাছ ডর মাছ হাইতে মনে হয় মাছের হল্লা হন ইহুদি 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 এ মারে দে ইসরায়েলের ইহুদি হলে ফিলিস্তিনের মারাত দেওয়া এই ইহুদি জাতীয় খতিবে আজম রহমতুল্লাহ হইতে দে হয়তো সমুদ্রের ভিতরে যদি মাছে আর মাছের জুলুম করলো এড ইহুদি রাত আছে মনে করবো কোন এন ডেঞ্জারাস জাতি বেশি ডেঞ্জারাস গোষ্ঠী এটা আল্লাহ মুসলমান হল সতর্ক করে দিয়ে খবরদার ইহুদি আল্লাহ বন্ধুত্ব না করিস
এই ইহুদি এবং মুশরিক এই দুয়া জাতি ইমানদারের চিরন্তন দুশমন। কোরআন থই দাল, কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ইহুদি মুশরিক উনই দি ইমানদারের চিরন্তন শত্রু। ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন সাতকানিয়া সরকারি কলেজ সংলগ্ন হাবিবিয়া মাদ্রাসার ইসলাহি মাহফিল হক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরামের আহম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই ইসলাহি মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের দাওয়াত করা গিয়ে অনেকে তশরিফ নিয়ে আর অনেকে সামনে আইব ইনশাআল্লাহ। বিশেষ করে এই মুহূর্তে আর মাঝে উপস্থিত হইন ঐতিহ্যবাহী জামিয়া ওবাইদিয়া নানুফর মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য শাইখুল হাদিস কুতুব জামান আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি কুতুবউদ্দিন নানুপুরি দামাত বারাকাতুহু হুজুর তশরিফ নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক ঈমানি রূহানি বয়ান পেশ করিব ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আর সাতকানিয়ার এই কৃতি সন্তান জামিয়া ইসলামিয়া আরবিয়া জিরির সম্মানিত উস্তাজ আলা হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ মুদ্দাজিল্লুহুল আলী তেই আইব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ বয়ান মগরিবের পরে তেই বয়ান করবি। তাহলে আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান নানুপুরের শাইখুল হাদিস হযরত আল্লামা মুফতি কুতুবউদ্দিন সাহেব হুজুর এখন তশরিফ নিয়ে হুজুরও বয়ান করিব ইনশাআল্লাহ। আর যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করি দিনই মাহফিলের আদাবর রক্ষার্থে আমরা আর ব্যাগুন মাহফিলতায় বসে গই। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আয় ওনার সামনে পবিত্র কোরআন মাজিদ আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাত মুখতাসার হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। যেহেতু মাদ্রাসার সভা সেই হিসাবে আয়নার সামনে খুব সংক্ষিপ্ত সময়ে কোরআন শিক্ষার গুরুত্ব এবং কোরআনের ছাত্র শিক্ষকের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করিবার ইচ্ছা পোষণ করবি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রসুলগণ দুনিয়াত মানব জাতির হেদায়েতের লাই প্রেরণ করিকে ফাটাই সমস্ত নবী রসুলগণ ব্যাগুন আইরে সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে তৌহিদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। আল্লাহ একদিন মানুষরা আগদি জানাই দি
আসমানুত্তন আল্লাহ প্রদত্ত যত অর্ডার আছে সর্বশ্রেষ্ঠ অর্ডার তাওহীদের অর্ডার। আসমানুত্তন আল্লাহ প্রদত্ত বন্দার প্রতি যত নির্দেশ আছে সবচেয়ে বড় নির্দেশ হইছে তাওহীদের নির্দেশ, একত্ববাদের নির্দেশ। আর আসমানুত্তন আল্লাহ কঠোরভাবে হরাগরিয়ে যত নিষিদ্ধ বস্তু আল্লাহ জমিনত ফাটাইয়ে তন্মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম নিষিদ্ধ জিনিসের নাম হইতে শিরিক। সবচেয়ে উৎকৃষ্ট মানের আদেশের নাম তাওহীদ, সবচেয়ে নিকৃষ্ট মানের নিষেধের নাম শিরিক। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে কিয়ামতের আগ মুহূর্তে মানুষের ঈমানের ভিতর এন ভাবে শিরিক বিস্তার লাভ করিব, শিরিক ঢুকি যাইব, মানুষ ঠার না ভাইব ফিয়েরা আনিলে যেন খবর নয়, ঠিক মানুষের ঈমানের ভিতর আমলের ভিতর এন ভাবে শিরিক ঢুকি যাইবে যে মানুষ হইতে না পারে। শিরিক এমন এক মারাত্মক ব্যাধি, অন্যান্য যেদিন নাফরমানি আছে ইনে আমল ধ্বংস করে দেয়, কিন্তু শিরিক এমন নাফরমানি দিয়ে ডাইরেক্ট ঈমানের গুড়া হাড়ি দি। এতাল্লাই কিয়ামতের ময়দানত আল্লাহ বান্দার সমস্ত অন্যান্য গুনাহ বেগিন মাফ করিলেও শিরিক গুনাহ আল্লাহ মাফ করতে না। শিরিক গুনাহ ছাড়া অন্যান্য যেহন গুনাহ যদি বন্দায় গরিয়ে দেয় আল্লাহ চাইলে যারে চায় তারে মাফ করে দিবে। কিন্তু শিরিক গুনাহ আল্লাহ কোনো প্রকারের আপোষ নগরে, আল্লাহ মাফ নগরে। কিয়া হয়তো শিরিক অমার্জনীয়, ক্ষমার অযোগ্য অপরাধ। আর এত সাধারণ মানুষ আল্লাহ কোরআন শরীফের মধ্যে খুদ আর নবীর সম্বোধন করে হতে, ও আমার হাবিব, আমার নবী, তাম পৃথিবী আই অনর উসিলাই বানাইলাম। সমস্ত নবী রসুলগণরে নবুয়ত অনর উসিলাই দান করলাম। আসমান জমিন লৌহ কলম সূর্য চন্দ্র পাহাড় পর্বত গাছপালা নদী নালা সব কিছু অনর খাতিরে আই বানাইলাম। সমস্ত নবীলরে আয় আল্লাহ মুক্তদির ইমাম বানাই দে, কিন্তু আয় আল্লাহ অনরে নবীলর ইমাম বানায়। ইন বেগিন আপনার জায়গা ঠিক আছে, এরপরও অন যদি শিরিক করন হারে আর নবী, আর নবী জিন্দগি শিরিক গুনাহ করিব না, এলে সম্ভাবনা আছে না। কিয়া শিরিক বিলুপ্ত করি তাওহীদ প্রতিষ্ঠা করি বললাই জিবারে আল্লাহ পাঠাইয়ে তুই ইবে শিরিক গুনাহ করলি ফায়ার সার্ভিসে তো অন্ধেরকে ফান হইব না। আর নইলে অনসন না, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরিক গুনাহ করত তাহলে অর্থ করতে হতে মক্কার কাফের হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসব প্রস্তাব আইনি। কি প্রস্তাব? ঐক্যের প্রস্তাব। কি ঐক্য? ঐক্য মানে একই জন কাফের হল আইরে হদ আর নবীরে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ইতারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানে, ইতারা মানে আব্দুল্লাহর বাবা মুহাম্মদ। ইতারা আইরে হদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুই যে দেশর আরো এ দেশর, তুই যে গেরামর আরো এ গেরামর, তুই যে গোষ্ঠীর আরো এ গোষ্ঠীর, তো আর ভিতরে দিন দ্বন্দ্বতা হি লাভ কি? চলো আর বেগুন একই জায়গা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ কইলে একইতে ওয়া ফর্মুলা কি? ঐক্যের ফর্মুলা কি? হদ এখন মানি ধরো বছরে 12 মাস, তইলে তুই হদ এক আল্লাহর ইবাদত করি বললাই,
আরা হইতে দু মানুষের আল্লাহ কেন কুলাইন এটা আল্লাহ কাফের মুশরিক হলো তুন যেদুন খল্লায় দুন আল্লাহ নাউজুবিল্লাহ ইতারা তো আলাদা আলাদা গোষ্ঠীতে আলাদা আলাদা খোদা কবিলে কবিলে খেবুতে কে জুদাতা किसी क्या हुबलता किसी क्या सफाता আলাদা আলাদা গোত্রত আলাদা আলাদা খুদাইতের ইবাদত করতে এমন কি ডর বিক্ষোভ বটগাছ দেখি আদা তোর কেন গাছ হইতে রে ইবা খুদা আল্লাহ ইবারে জোজে আর একটা হদ্দু যাইরে ডর বিক্ষোভ কেন লতা দেখি আমার তোর কেন লতা ইয়ান হন খুদা নি ইবারে মারি দি এর বাদ নাই একখানে একখানো বাদ নাই ডক্টর ইকবাল ইতিহাসিন হদ আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত পাথর পূজা কেউ ফুজিত বৃক্ষলতা শাখার বুতের নইলে পূজা লোকের মনে ফেত বেতা কেউ দৃশ্যহীনই আকার বিহীন খোদার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে মানুষ এক আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি ইন একেবারে ফরাই লইয়ে যার সামনে জিয়ান কম লাগিয়ে ইয়ানরে খোদা মনে করি ইয়ানরে ইবাদত শুরু করে দিয়ে নাউজুবিল্লাহ এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে জাতিদের আর হদিন ব্যাগিন সারিয়ে রে এক আল্লাহর ইবাদত করাইতে আল্লাহ ইয়া কঠিন গিয়ে ইনতে হদে দুন খোদা আর নকুলাত দা ডগয় গনে আচ্ছা না হন সাই আল্লাহ অগতুন দুইতে রিব না কিয়া দুনিয়ায় শুরু হইতে লই এই পর্যন্ত ব্যাগিন দে এক নিয়মে চলেন না না চলেন আজ পর্যন্ত দুনিয়ামই না সূর্য উড়তে দুনিয়ার শুরু হইতে এই পর্যন্ত ইন্দি একটা হদি ফুগদি হনদিন ফসিন দিচ্ছে না এক নিয়মে ডুবের দে ফসিন দি হনদিন উত্তর দি ডুববে না আম গাছের মধ্যে হাটল ধর কিনা হাটল গাছত লেচু ধর কিনা ব্যাগিন এক নিয়মে অর ইয়ানে একথা নবুজন না খোদা দিয়া যদি আরোগ্যতা আইলে কি হইতো হতো এতদিন খোদা তুই সূর্য ফুগদি তুললিও তোমার ক্ষমতা তুমি দেখাইও এবার আয় বই দেখিও না আয় একা ক্ষমতা দেখাই আয় এবার দন্ডি তুলি এলে করি না তুলে সমস্ত সৃষ্টি জগৎ একই নিয়মে চলেতে ইয়ে না একতা বুঝাতে আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর কোনো শরীক নেই অংশীদারিত্ব নেই সুবহানাল্লাহ কিন্তু কাফের আল্লাহ ইয়ান কঠিন গিয়ে এত লাইতে রায়ের আর নবীর ঐক্যের প্রস্তাব দেয় কি হর হযরত মুহাম্মদ ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুই যে গ্রামর আরো একই গ্রামর তুই যে গোষ্ঠীর আরো একই গোষ্ঠীর আর আরা ভিতর দ্বন্দ্ববাজি লাভ কি চলত দুনু গুরু ফেকই যে গই হয়তো খ্যাং করি একই বেয়া হয়তো বছরে 12 মাস 6 মাস ওয়ান আর বেগুনে মিলি তুই যে এক আল্লাহর ইবাদত করতে হর বেগুনে মিলি এক আল্লাহর ইবাদত করিও আর 6 মাস জুলাইয়ের 1 তারিখ হইতে মানে না ডিসেম্বরের শেষ পর্যন্ত তোমরা সহ বেগুনে মিলিয়ে রে আর এই মূর্তি বানাই দিয়ে ওনার ইবাদত করে একই জায়গায় আচ্ছা এল্লা ঐক্যইবার কোনো প্রকারের ফায়দা লাভ অভিমান লাগে না ইমানত তো বেশি হইলে ইরে কি ঐক্য কাফের হলে হতে আর দেখতে ঐক্য হই বললে এত সুন্দর পদ্ধতি আর না দেখ কিন্তু আল্লাহ কি হর কোরআন শরীফের সূরা কাফিরুন নাযিল করে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন
ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কাফেরদের পক্ষতুন আর নবীর হাসে সমাজ সমাজ বাগ গড়িয়ে যেতে ঐক্যের প্রস্তাব আসছে, সেই ঐক্যের জবাব দিবল্লাই আল্লাহ কোরআন মাজিদর সূরা কাফিরুন নাযিল করিয়ে আর নবীরে সতর্ক করে দিয়ে দে, ও আমার হাবিব আমার বন্ধু, প্রয়োজনে মুসলমান 20 জন তা হোক 30 জন তা হোক, খবরদার বেঈমান কাফের আল্লাহ শিরিকের ব্যাপারে কোনদিন আপোষ করা যাইত নয়। ওগো আমার হাবিব খবরদার, ইতারার সেই ঐক্যের ফর্মুলা, ইতারার সেই ঐক্যের নিয়ম জিয়ান হর ইয়ান কোনদিন অনে মানিত নয়। অনে তারারে কয়জন কাফের হলরে লা আ'বুদু মা তা'বুদুন। ও কাফের হল মুশরিক হল, তোমরা যেই ঐক্যের প্রস্তাব লইরা আর হাসে আইছো এল্লা ঐক্য ইনা কোনদিন গড়িতে নয়। তোমরা আল্লাহর বাদ দিয়ে যে সমস্ত মূর্তির ইবাদত করর, যে সমস্ত প্রতিমার ইবাদত করর, এল্লা মূর্তি এবং প্রতিমার ইবাদত আর কোনদিন গড়িতে নয়। ই সম্ভব হইতো না, তাহলে সংশয় অনেক আল্লাহর পয়গম্বর জিবা কোনদিন শিরিক গুনাহ করার সম্ভাবনা তো নাই, জিবা কোনদিন শিরিক গুনাত লিপ্ত হইবে দিয়ানোর কল্পনা করা নজার। ইল্লা পয়গম্বররা আল্লাহ কি কর, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা, আল্লাহ হদ নবীরে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর হাসে ওহী প্রেরণ করেন, ও নবী অনর হাসে আই ওহী প্রেরণ করলাম, শুধু অনর হাসে করিতে নয়, ও ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, ওগো আমার হাবিব আই অনর হাসে যেভাবে ওহী ফাটায়, অনর পূর্ববর্তী আগর সমস্ত নবী অলর হাসে ওহী পৌঁছাইলাম, ওহী ফাটাইলাম। ও নবী লা ইন আশরাকতা, অন সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া, অন হইলেন সমস্ত নবী অলর সরদার, অন সমস্ত নবী অলর ইমাম, সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হইলেন অন, উভয় জাহানের মেহমানে আলা, প্রধান মেহমান হইলেন অন। ওগো আমার হাবিব অন যদি শিরিক গুনাহ করন দয় লা ইয়াহবাতান্না আমালুক, আয় আল্লাহ শিরিক গুনার কারণে অনে নবীর সমস্ত আমল ব্যাগিন নষ্ট করে দিও, নাউযুবিল্লাহ। লা ইয়াহবাতান্না আমালুক, ইয়া খবরদার নবীরে জিবে শিরিক গুনাহ করার সম্ভাবনা তো নাই, ইবারে আল্লাহ হদ সতর্ক করে দে, লা ইন আশরাকতা, ও আমার হাবিব অন যদি শিরিক গুনাহ করন লা ইয়াহবাতান্না আমালুক, আমি আল্লাহ অনেক গরিগন্দা আমলিম ব্যাগিন নষ্ট করে দিও, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অনেক দুনিয়া আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হলত না জীবন। তাহলে ই হরাহরি করি রে এল্লা নিষেধাজ্ঞা ইয়ান গরত দে হারে জীবে শিরিক গুনাহ করার সম্ভাবনা তো নাই ইবারে। এবার ইবেল্লা যদি এল্লা হরা হইয়ে দয়, আয় তো সাধারণ মানুষ, আয় যদি শিরিক গুনাহ কর কি দয়, আল্লাহ কি মামলা হইবে আল্লাহ? এতাল্লাই মুসলমান বন্ধু হল, মুরব্বী হল, খবরদার প্রয়োজনে খাইতে না পাইলে উপবাস তাইবেন,
ফিদি বেল্লা খর নফাইলে উলঙ্গ তাইবেন খবরদার দুনিয়াবি খনত মাল দৌলত দুনিয়ার খনত দুনিয়াবি খনত ধন সম্পদর লোভত ফরি টিয়ার লোভত ফরি বিভিন্ন খ্রিস্টান মিশনারি অলর বিভিন্ন এনজিও অলর আতর মধ্যে মহামূল্যবান সম্পদ ইমান জিয়ানা সিয়ানর বিকৃত নগরিবেন আল্লাহর হাসা আমল দেখাইত না পারলেও সমাজ কম ইমান নাম যদি পিওর তাহে হয় একদিন না একদিন আল্লাহ বলে সমস্ত ইমানদার হলরে 10 খান দুনিয়া ফান 1 খান জান্নাতের মালিক বানাই দিবেন সুবহানাল্লাহ এতাল্লাহ শিরিক গুনাহ না করিবেন কিয়া শিরিক গুনাহ মানুষের ঈমানর নষ্ট করে দিবে শিরিক এর এত মারাত্মক শিরিক গুনার সূচনা হইছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগতে শিরিক শুরু হইতে হতো নূহ আলাইহিস সালামের জামানা হইতে কিয়ের মাধ্যমে ওলিয়লর মাধ্যমে অর্থাৎ ওলিয়লে শিরিক গত্য হইতে নয় জিন্দেগিত ন হইব ওলিয়া কেরামল শিরিক গত্য নহয় হয় দেউন ওলি নয় ওলিয়লেও নহয় কথা বুঝাই না পারে ইয়াজিন ওলিয়া কেরামলর নাম দি দিয়ে শিরিক গুনাহ চলের ইন প্রকৃত ওলিয়া কেরামল ইন কোনদিন সাপোর্ট ন করে বুঝলি না কিন্তু নূহ আলাইহিস সালামের যুগের মধ্যে শতানে মানুষের শিরিক গুনাহ বাজাইয়ে দে ওলিয়া কেরামর ছবি দি ইতেরারে ব্যবহার করি দে কেন করি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত 500 বড় বড় বুজুর্গ আছেন ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আদাল্লু কাসীরা ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা দালালা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত এই 5 জন বড় বড় বুজুর্গ 500 বড় নেককার মানুষ ইতারা যেতে নাকি ইন্তেকাল হইয়ে ইতারার পরবর্তীর প্রজন্মর মানুষ যারা ফোয়াসা আছে বেগুন ইবাদত করি বললা ইবাদত খানার ভিতরে গিয়ে ইবাদত খানাত এতে তো ইয়া না ওয়া যেহানো জায়গাত ইবাদত গল্লো যার গই আগর নবীওলর একটা সিস্টেম নিয়ম আছিল দে জিয়তিয়ত ইবাদত গল্লো নহইব নির্দিষ্ট জায়গা জিয়া না ইবাদত আল্লাহ ইয়ানত যে ইবাদত করা করিব অন্য জায়গাত গল্লে নহইব নূহ আলাইহিস সালামের যুগত যে সমস্ত ইবাদত গাহ আছিল ইবাদত খানা আছিল যেটা মানুষ যাইরে ইবাদত করত ইল্লা একখান ইবাদত খানাত যাইরে শতানে দেহের দে কিছু মানুষ ইবাদত করের ইবাদত হার করের দে মাতানা ইবাদত হার করের দে ইবাদতের মালিক হন ইবাদত আল্লাহ ছাড়া আর কোনে কেলাই করা যাবে না হসাই নূহ আলাইহিস সালামের যুগের মধ্যে তারা ইবাদত করে দা আল্লাহর ইবাদত শতান 14 বেশে যাইয়ে তারা হদ ও তোমরা কি করর হদ ইবাদত করি হার হদ আল্লাহর হদ আল্লাহর ইবাদত করলে কাম করো না তোমরা আগতে যে সমস্ত বুজুর্গ আল্লাহর ওলিয়ল আল্লাহর ইবাদত গরি গরি গিয়ে তোমার ইবাদত খানার ভিতরে যদি ইতারা একটা ছবি লটকা দিলে ইতারারে দে তোমার তো আল্লাহর ইবাদতের প্রতি একাগ্রতা বাড়ি উন আল্লাহর ইবাদত করি আর আল্লাহর ইবাদত করি সাইয়ো উন ইবাদত না করিও ইবা প্রাথমিক ওষুধেরই শুধু এনা একটা ছবি লটকে দে স্মৃতি সারণ কি সারণ স্মৃতি হিসাবে একটা ছবি লটকে দে কিল্লা লটকে দে উদ্দেশ্য খারাপ নয় উদ্দেশ্য ইয়েতে বালা ইতারা যেভাবে আল্লাহর ইবাদত করিবে ইতারারে চাই চাই তোমারও আল্লাহর ইবাদত করিবে হ্যাঁ হুইয়ার ইতারা হঠাৎ খারাপ না হয় তো ইতারা গাইন করি একটা ফইলাস লটকাই দে ছবি লটকাই এই ছবি লটকানি নাই যা আছে দেরি হ্যাঁ তো এটা শুরু হয়ে বহুত গাড়ির মধ্যে দেবে দে কুতুবদিয়ার মালিক সাহেব বাজি ছবি
মেজবান্ডারের আহমদুল্লাহ শাহ ছবি, পাকিস্তানের তাহার ছবি, ইনিতে তো মুসল্লি যদি হয়তো ওটাই মানুষের ছবি কেঙ্গা লটকাই সাপ পরি আওয়াজ তো বন্ধ হয়ে যাবে। এটা কেলাই ইতার দিলের ভিতর ইতার বিশ্বাসের মধ্যে বই করে দিয়ে দেয় পাবে। খবরদার তুই লেখা ছবি যদি রাখস, ছবি এনে তোর অ্যাক্সিডেন্ট তোর গাড়ি বাঁচা দিবি, দেখিও নি। কিন্তু ইতার তুই মানা গেলে হবে তো কোন খোঁজ দিন ওটা অলির দুশ্মন বলি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস ইবাদত খানার ভিতর ঢুকাইয়ে এবার ইবাদত ঘরের ইতেরার ফিস্তানি বেশাস গিয়ে ইয়ার পর আরেক ফিস্তান গিয়ে উনো ইবাদত ঘরের হার ইবাদত, দাদাই গিয়ে আল্লাহর ইবাদত, বাপে গিয়ে আল্লাহর ইবাদত, ফলো আল্লাহর ইবাদত না করিব না। কোন যেতে ইবাদত ঘরের শতান আবার গিয়ে যাইরা হদ তোমরা কি করর হদা ইবাদত করির হার ইবাদত হদা আল্লাহর ইবাদত হদা তোমরা কা শুনছুন আল্লাহর ইবাদত করর তোমার আর বাপ হলে তো এডে ছবি লটকাইয়ে দে ইতারার ইবাদত করিয়ে দেয় না। নাউজুবিল্লাহ। ইতারার ইবাদত ন করলে শুনছুন ইতারার ছবি হতিন ইবাদত গা কেলা লটকাইয়ে ই নবুজর ব্রেনে কিছু নাই। ইবাদত ইতারার করিবে দে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত যেতে নাকি শিরকের সূচনা হয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামরে শিরকতুন মানুষ হলর হাসে, মানুষ হলরে শিরকতুন তাওহীদের মিকে দাওয়াত দিবল্লাই, একত্ববাদের দাওয়াত দিবল্লাই নূহ পয়গম্বররে আল্লাহ তারার হাসে প্রেরণ করি গিয়ে নূহ আলাইহিস সালামের ফাটাই। নূহ আলাইহিস সালাম ইতার আর বুঝার কিন্তু এই হার হতা হনে হুনের নূহ আলাইহিস সালাম এত হওয়া হদ ইতার এই হাম ফুসনা করে হিন্দি করলে হিন্দি বাইরে যাবে আর হদুন তো শুনতে হতো না সাজি। নূহ আলাইহিস সালাম হতা হইলে মতো হানো দল গলা দে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আডি যে বসতি আতিকের নবী সিয়েরা সাহাবর বলি হজা ভাই দিয়ে গুঁড়া দিবিলাই মোর তোলো কে হারে সাহাবরি বদে নূহ আলাইহিস সালামের আতিকে দেহে বলি মানে এল্লাই তারা তো নূহ আলাইহিস সালামের প্রতি কি আগি দে গ্রিনে আগি। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছপানু এত নির্যাতন পাওয়া সত্ত্বেও তাওহীদ এবং একত্ববাদের দাওয়াত অত্যন্ত পিছপানু হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনটিয়া মানুষ হলর হাসে যাইরে একত্ববাদের দাওয়াত দে, তাওহীদের দাওয়াত দে, রাইতটিয়া আল্লাহর দরবারের মধ্যে খান্না হাঁটি করে পরওয়ারদিগার আলম আর কওম আর জাতি আর গোষ্ঠী বেরাদার এ দুগুণর বান্দা উনায়া শিরিক গুনাহ গরি গরি ঈমান হারাও যার গই। ও আল্লাহ তারার আই বুঝত কেন জানির অনে তারার হেদায়েতের দৌলত দান করন। ও আল্লাহ অনে তারার তাওহীদের নিয়ামত দান করন। নূহ আলাইহিস সালামের আসল নাম আছে আব্দুল গফফার। নূহন শব্দের অর্থ হইছে খাদন। নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারত খাইতে খাইতে এমন ভাবে খাইতে দে একবারে নাম গিয়ে দেন নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 বছর পর্যন্ত দাওয়াত দি, দীর্ঘ 40 বছর পর্যন্ত দাওয়াত দি অথবা দীর্ঘ 80 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে 40 জন বা 80 জন মানুষ মাত্র মুসলমান হইয়ে আর হনেকে নূহ আলাইহিস সালামের দাওয়াতের মধ্যে লব্বাইক না হয়, সাড়া না দে। শুধু সাড়া না দে নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে তারার দাওয়াত দিত। ক্বালা রব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম
ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে ইতারারে দাহিলে ইতারা দেইতে হই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে ইতারারে যে তখন হতা হইতো চাইতো ইতারা চকুর মধ্যে কোয়ালের মধ্যে মুখের মধ্যে খজা খাই দিতে হয়তো নবী সিয়ারা নজাইতো যে এদিককিন গরনের ফরো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিককিন কষ্ট পাওয়ানোর ফরো কিন্তু তাওহীদের দাওয়াত একত্ববাদের দাওয়াত অত্যন্ত পিছপা নয়, অটল আছে অবিচল আছে। আল্লাহ নারাজ হই এই জাতির উপর কিয়া শিরিক গুনাহ যে জায়গা তৈবে পুরা জায়গায় আন অভিশপ্ত হয়ে যাবে। শিরিক গুনাহ যেই গোষ্ঠী তৈবে পুরা গোষ্ঠী বা অভিশপ্ত গোষ্ঠী হয়ে যাবে। নূহ আলাইহিস সালামের কওমরে আল্লাহ পানি দিয়ে রেখে আযাব দিয়ে দেয়, ওন দি বাতাস দি, তারপরে অন্য হন আল্লাহ তো আযাব দিবে জিনিস সমাজ না আমাদের। ওলিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ হদনানে আসমান জমিনের যত কিছু আছে বেকিন আল্লাহর পুলিশ আল্লাহর বাহিনী। তো নূহ আলাইহিস সালামের যুগত আল্লাহ পানি দিয়ে রেখে আল্লাহ জাতি বেরে ধ্বংস করিয়ে হয়তো শিরিক গুনাহ জানতে এই যুগত শুরু হইয়ে যেই জমিনত শিরিক হয় পুরা জমিনই আর নাফাক হয়ে যায়। এই নাফাকিরে ফাঁক করি বললাই পানি দিয়ে রে তাম পৃথিবী দুই পৃথিবী ইয়ানরে শিরিক করতে আল্লাহ পাক করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শিরিক ইয়ানে তোমার আত্মা এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল কিয়ামতের ময়দানত যেতে বন্দার আমল নামা খুলিব এটা দেখা যাচ্ছে শিরিক গুনাহ নাই, ফরিয়ার হক নষ্ট করিয়ে দে বন্দার হক নষ্ট করিয়ে দিলে এখন রেকর্ড নাই, এনে যাবতীয় অন্যান্য গুনাহ তাইলেও আল্লাহ যদি দয়া করে আল্লাহর রহমত যদি জুসতা জাগই শিরিক গুনাহ এবং বন্দার হক যদি নতাহে আল্লাহ সমস্ত বন্দালর যাবতীয় সমস্ত গুনাহ বেগিন যারে চাই আল্লাহ মাফ করে দিব। ইয়ান আল্লাহর ওয়াদা। এতালে যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইয়ে বেগুনের প্রথম নম্বর দাওয়াত হইছে তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। আগতে আল্লাহ একদিন শেয়ার করো ইয়ান মানিল, তারপরে যেহন আমল করিবে টাস টাস বেগি লাগি যাবে। লাগের মানে সব আস্তে আস্তে যুগ হয়ে যাবে। আগে 5 ফুট রেডি করো, যেহন দেশের বিশেষিল মারিয়ে লাগাই দিব। আগে ইমান ঠিক করো, যেহন আমল ইমান ঠিক করলে অনর 5 ফুটের কারণে ইমান ঠিক করলে ওই আমল ব্যাগ গিনের মধ্যে সওয়াব লিপিবদ্ধ আল্লাহ করে দিব। এতাল্লাই সমস্ত আম্বিয়া কেরাম ব্যাগ গুনে সর্বপ্রথম মানুষ হলরা আয় দাওয়াত দিয়ে দে উবুদুল্লাহ উবুদুল্লাহ উবুদুল্লাহ। ও দুনিয়ার জগতের মানুষ আল্লাহর একত্ববাদর স্বীকার উক্তি দাও, আল্লাহ একদিন স্বীকার করো, এক এবং অদ্বিতীয় দিন বিশ্বাস রাখো। ইয়ার পরে যেহন আমল করিবে আল্লাহ নিজে প্রতিদান লয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীর প্রথম নম্বর দাওয়াত হইলাম দেখি তাওহীদ একত্ববাদ। ইয়ানরে ধ্বংস করে দেখিয়ে শিরিকে, ইয়ানরে ধ্বংস করে দেখিয়ে শিরিকে। আরেকখান হইবে ওয়া ঈমানান্য একত্ববাদে বিশ্বাসী হইও। ইয়ান ঈমানের এক পাঠ আরোগ্য পাঠ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবো ইয়েদ কলমার 2 নম্বর পাঠ, প্রথম নম্বর ইয়েদ লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান ঠিক করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমল ঠিক করো। 6 আর 2 এর দুনিয়া না আবি লা ইলাহা ইল্লাল্লাহ মানি দা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবে শব্দর মানি। ইবের ভিতরে আরো কান মানি আছে লা ইলাহা ইল্লাল্লাহ মানি দে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো জ্ঞান নাই, লাভ ক্ষতির মালিক গরু ইয়ার কোনো জ্ঞান নাই, মামলা মুকদ্দমাত জিত ইয়ার কোনো জ্ঞান নাই, অসুস্থতার সুস্থ করন্যার কোনো জ্ঞান নাই, সমস্ত বিপদ আপদত্তন উদ্ধার করন্যা আল্লাহ ছাড়া আর কোনো জ্ঞান নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মানি দিয়ান হুকুম যদি মানা ভরে আল্লাহর মানো, হুকুম মানা হইলে হার মানো। লা ইলাহা ইল্লাল্লাহর মানি
তবে হুকুম মান কেন করে মানিবে মন জক্কা তো যায় মনে হয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অবন্দা লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর অর্ডার পালন করা পড়িব আর অর্ডারিং যদি মন মতো পালন করলে নইব আই নমাজ পড়তে হই এনে ফরাত তাইলে নইব তো কেন করি ফরা পড়িব মুহাম্মাদুর রাসূলুল্লাহর পদ্ধতি মতো ফরা পড়িব এটা লাই নমাজ পড়নে বাদ নাকি নমাজ পড়ি দিয়ে নবীর তরিকা মতো হইলে বাদ আচ্ছা নহন চাই মানুষ গয় ফজরের নামাজ পড়ি বেল উঠিবার আধা ঘন্টা আগে দুই হাত ফরজ সোয়া হই না গুণ হই গুণ সোয়া বেল উঠতে শরীরে হাত চলি নামাজ পড়ি তো নামাজ পড়লে সোয়া পড়তে নয় না তুই গুণা গা হদ শুধু নামাজ পড়লে সোয়া হইবে তো নয় নামাজ পড়তে আল্লাহ কইয়ে দিয়েন যদি নবীর তরিকার শিলমত তাইলে তো সওয়াব হইবে এনে টিয়ান নাম দেখে বলে টিয়া নাকি ইয়া হদিন দোয়ান তোয়া স্টিকার হদিন দেতে বহু জায়গা দিয়া মাহফিল সম্মেলনত রশিদ বইও সবাই 100 টিকা 500 টিকা কেলে ইন্দির সাত দোয়ানের মধ্যে বিল দিও যায় ফিসাত মুরাই রে বাঁধিরা কিয়া হদিন 100 টিকা লুট না হদিন 100 টিকা নাম দে তেলিয়া লাগে দে এটা গভর্নর বাংলাদেশ গভর্নরের কি না করে শিলম না করে ইয়ান জাল ইয়ান কি জাল ইও নামাজ পড়লে রোজা তাইলে হজ করলে যাকাত দিলে ইম বেগিন ইবাদত ঠিক আছে কিন্তু ইম বেগিন ইবাদত হিসাবে গ্রহণযোগ্যতা পাইবে দহতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে রিসালাতের শিলমর তাহিলে তাহলে আল্লাহর হুকুম মান্য নিজস্ব পদ্ধতি নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এভাবে যদি আল্লাহর হুকুম মানি দেয় নবীর তরিকা অনুযায়ী চলি দেয় দুনিয়ার মধ্যে খাইতে না পাইলেও শান্তি হয় না সোনা ওগো মানুষ দিন ধর্ম মজিন চলে ইবে বাদ খাদ্যে শাক দি কিন্তু ইতে শাক দিয়ে হাত দেয় খাইবার আগে খবর বিসমিল্লাহ করেন মাঝে মাঝে খবর সুবহানাল্লাহ বিহামদিহি করেন শেষ হদি খবর আলহামদুলিল্লাহ করেন কোনো হিসাব নেই কিন্তু আল্লাহ আর একজনের খাবার দেয় গুস্ত দি ইতে খাইবার আগে দিয়ে আরগুনের হাত স্টার্ট দ গাড়ি চালাত দে না স্টার্ট কি গাড়ি চালা বার্তাই দিয়ে বসে যায় আবার স্টার্ট কা দাও না লো বেগুন আল্লাহর নাম দিয়ে দোয়া ভরিয়ে শুরু করো হ্যাঁ না হইব ইয়া হয় কি বেগুনে কুমারে বইরে খেলাবে তেলাবে ও অন্য না ইয়ে স্টার্ট দাও গিটারটা চালাতে না স্টার্ট দাও দেব তুই খেয়াল করিস আই যখন এনে ফাঁস হলো দড়ি রে বাতর গরাস বেয়ন দিয়ে রে হাত দে তুই সাজার হদিন জিনিস কোননি কোন জায়গা সইলই দে এক জায়গা মরিচই দে আরেক জায়গা ওলইতই দে আরেক জায়গা মমসল্লা আরেক জায়গা বেয়ন কেতে হনগর গিল ইতে বেয়নের মধ্যে ফাঁস দিবল্লা ফাঁসিন হত্তুনকে নিয়ে নীল এত জাগার জিনিস ব্যাগিন অবন্দা তুমি মাত্র এক গরাসের ভিতর আয় আল্লাহ তোমার হাতর মুঠত গড়ি দিয়ে দে গড়ি দিয়ে দেন আয় আল্লাহ দিয়ে দে নয় তো এই বাতন খাইব সতি স্টার্ট কেনে ধর বিসমিল্লাহ কেনে মুখ দিবা নইল কসা তুই কেন নি মুখ খারাপ তুই বিসমিল্লাহ কেন হইনে বললি এটি কি নিয়ামত আল্লাহ তোরে এক হাতের ভিতর আনি দিয়ে টিয়া তাইলে বেকিন ন পারে তোমার তো টিয়া আছে বাজারত গিয়ে আর মাল নাই তো গরিবে কি টিয়া এতাল্লাই আল্লাহ হদ অবন্দা আই তোমার যেদিক গিন নিয়ামত দান করগি যেদিক গিন নিয়ামত দান করগি ইয়ান লইয়ের তুমি বসই যাও গই সন্তুষ্ট হয়ে যাও গই ইন লইয়ের অভিযোগ নগরি গিও খাইতে পাইলেও আর শুকর আদায় করো খাইতে না পাইলেও শুকর আদায় করো খেয়া এই দিন দিন নয় আসল দিন হইতে সামনে এই জীবন জীবন নয় আসল জীবন হইতে ময়দানে মাহশর আখিরাতের জীবন এন তৈতারে দুনিয়ার মধ্যে আল্লাহ অনরে পরীক্ষা করে অন নওয়াজ দো বেকিন ঠিক আছে ফরিয়ার অকনহন বেকিন হদ গরনর ফরো দোয়ান অন্দর গে জাগতি অনর গান ইলে নয় আর একজন গাছাটি আছে তো
ইটার গানত নফুরে তো ইতে কি হয় আহা আই নোয়াজ করি ও নার গানত দুটো হই না মরণ এলে হয় না হয় আল্লাহ বন্দা এন তোরে তুই ইবাদত করত ইবাদত দিয়ে রে আই তোর যে স্থানত পৌঁছাইতাম স্যার তোর ইবাদত দিয়ে রে তুই পৌঁছি না পারর আই আল্লাহ তোর জীবনত একখান মুসিবত দিয়ে রে তুই যেতে সবর করিবি ওই সবরের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের সেই উচ্চ মাকামত আই তোর দান করিম সুবহানাল্লাহ। শেখুল ইসলাম তকি উসমানী মুদ্দাজিল্লাহুল আলী তের খুতবাতের মধ্যে কেন ঘটনা লিখে যে এক জায়গার মধ্যে ওগো ইহুদি মরি যার গই মরিবের আগে দি ইটা তো হাইতে মনে হয় সাগরের মাছ ডর মাছ হাইতে মনে হয় মাছের হল্লা হন ইহুদি 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 এ মারে দে ইসরায়েলের ইহুদি হলে ফিলিস্তিনের মারাত দেওয়া এই ইহুদি জাতীয় খতিবে আজম রহমতুল্লাহ হইতে দে হয়তো সমুদ্রের ভিতরে যদি মাছে আর মাছের জুলুম করল এটা ইহুদি রাত আছে মনে করবো কোন এন ডেঞ্জারাস জাতি বেশি ডেঞ্জারাস গোষ্ঠী এটা আল্লাহ মুসলমান হল সতর্ক করে দিয়ে খবরদার ইহুদি আল্লাহ বন্ধুত্ব না করিস এই ইহুদি এবং মুশরিক এই দুয়া জাতি ঈমানদারের চিরন্তন দুশমন কোরআনে থই দাল কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ইহুদি মুশরিক উনইদি ঈমানদারের চিরন্তন শত্রু এই লোক দুশ্মন ইহুদি মরি যার গই খাইতে মনে হত দেখি ডর মাছর মাথা আরোগ্য ইমানদার মারা যার ইবার তো খাইতে মনে হত মধু এখন আল্লাহ খাইন ফেরেশতা দোয়া ফাটাইয়ে ওগরে যাইয়ে হত দে ডর মিক্যোগ্য মাছ লইয়ে ইহুদির ফোরের গাড়র মধ্যে ফেলা গই দুম করিতে রমেছে দেখে ভান করিয়ে নইলে ফেললে বুড়ানত ফেলাইস জালত তো মারানো মারা আর মুসলমানের ঘরের ভিতরে মধু আছে মধুর বোতল হাইট করে দেন বুলডো ইহুদি ইবার দুশ্মন ইবার তুন হাইতে মনে হত মাছ ফেরেশতার মাধ্যমে আল্লাহ মাছ আনিদের মুসলমানি বইদা আল্লাহরে মানে নবীরে মানে কোরআন মানে ইবার তুন খাইতে মনে হত মধু মধু আছে দিন ফেলাই দিতে হর দিতে একবার উল্টো লাগে ননিয়া ফেরেশতা হল হারে ফেরেশতা হয় যে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন ইতার আল্লাহ জিয়ান হয়েন গরাত তাহে এটা আল্লাহর হুকুমের বিপরীত ইতারা হনা হাম নগরে হ্যাঁ গরত দেয় না ইতারা তুন মনে মনে সন্দেহ আগি প্রশ্ন ইস দেরি কি হয়তো মরার হাম তো গরা নাছিল তো হইলে ইতে যা ইহুদ দিয়ে দুশ্মন ইতে মাছ তাইলে ওই একবারে এখন কে লই যাই রে খাওয়ারা আবাবিল আর মুসলমানের ঘরত মধু নথাইলে ফেললে মধু ফুকর গালত চুনলে মধু ফোটা আনিয়ে এবার গালত খাবাই দেয় সেইবার মুসলমান তার লাগে কিন্তু আল্লাহ হদ হইলে ইহুদির ঘরত মাছ দেখো মুসলমানের ঘরত তো মধু ফেলাই দেখো তুই গড়িয়ে তারা বলে আল্লাহরা যে হত ও আল্লাহ অনগত্য হইও না আরা গর্গি কিন্তু আরা তো হাম্মান বুঝত নয় কেন ইবে ইহুদি মানিক দুশ্মন নয় তুই এবারে কেন করে খাতের দাঁড়ি করি রে বাইরে তুই মাছ লইছি রে মাছ খাবা করে আর মুসলমান ইবে অনর মানে ইমানদার ইবে মধু খাইতে চাইতে মধুই না ফেলা দিতে হইন তো না আল্লাহ হতো ফেরেশতালিন তারানো বুঝিবি হতো আল্লাহ নেকা করি বুঝাই দেন না খেললে করা গিয়ে দে হামিয়ান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ বেঈমান কাফের যারা আছে ইতার আল্লাহ আই দুনিয়া ইয়ান বানাই দে জান্নাত দুনিয়া জান্নাত হারাল্লাই কাফের আল্লাহ তো জান্নাত হয় যে হারে জেড়ে জিয়ান চাই এম ভাই জান্নাত জিয়ান চাই ইয়ান ভাই
জান্নাত মানিয়া তো কাফের হলাই দুনিয়ায় তো জান্নাত আর আর জান্নাতই তো আখিরাত এই আর কেনাটা কি করে রহকা ঘরের আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হত ফেরেশতাল বেঈমান কাফের যারা আছে তারা আল্লাহ এই দুনিয়ায় আনার জান্নাত বানাই ইতে যেতে কিছু খাইতো স্যার মাছ খাইতো স্যার তুইতে যদি মাছ খাইনে পারে তলিতে আবার অভিযোগ ন করিব না ও আল্লাহ দুনিয়ার মধ্যে আর আর জান্নাতত পাঠে কেন বলি হইয়ন নয় দুনিয়ায় আনা আর আল্লাহ জান্নাত হইয়ন নয় জান্নাতত তো জিয়ান চাইয়ান ভাই আয় একা করে মাছ খাইতো চাইলাম যে মাছ কেন ভাইলাম ইতে নহইব না এটা লইতে যায় খাইতো স্যার আই তারা খাবাই কেলা খাবাই দে ইতে ইহুদি হইলো বেঈমান হইলো ইতে বহুত দুনিয়াত বালা হামনা করে এই আর দেশত বহুত বেঈমান হলো বালা হামনা করে বলে যাই রে বই তো দের হ্যাঁ আর হদুনরে গরু তরু কিনি দের ইল্লা করেন না করেন ইতেরা বহুত এনজিও হলে বালা হামনা করে রিয়া তো ইতেরা বালা হাম করে দিন সব পাইব না ওরে সব পাইব লাইমেন না লাইব না বিশে লাগি বলে ফাঁসুন না লাইব না ফাঁসুর দিনে বিশে হড়া লাইব সবার ভুট্টারত বিশে লাগাইতে পারবি না তো হদিতেরা জিন দুনিয়াত বালাহাম করে গিয়ে এই বালাহামির বদলা আল্লাহ দুনিয়াত দিছিলেন কেন বাকি না রাখে সমস্ত বেঈমান হলর যেদিকিন বালাহামি তারা করে গিয়ে বেগিনের বদলাটা দুনিয়াত দিবে লাগবে এত ইমানদারের তুলনায় ইতের একা বেশি ফরহত চলে না দুনিয়ার ক্ষমতা গুড়াইতে রাতে গুড়া দুনিয়া দিবিলেই দিতে রাতে হাগে হাগে অথচ কোরআন শরীফত কি আছে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন আল্লাহ হতে এই জমিনিয়ানের মধ্যে কর্তৃত্ব দিব দান নেককার বন্ধ হলে পুরো পৃথিবীর রাজত্ব করিব দেন নেককার হলে ইয়া ঘরের দাম ঠেরাম না ডেরাম হত গইয়া 70 শত হইতে তুই আল্লাহ তো কোরআন থই দেন নেককার বন্ধ হলে পৃথিবী চলাইবো ইয়া দেখতে পৃথিবী চলাতে দুনিয়ার সবচেয়ে বড় বড় জালের মধ্যে বদকারুন হারাম কি বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি তুমি বলে একজন পোশাল লইয়ে যাই বোয়ালিসের নাম তো নিও দেখিও হর দেবেন তো আরো দেখি এন্তেকাল হইতে 2004 বেশি দেরি না বোয়ালিস হুজুর বলে একজন যে হত হুজুর আল্লাহ কোরআন থই দেন নয় গুঁড়া পৃথিবী নেতৃত্ব দিব দেন নেককার হলে তো ইয়া তো দেখতে বদকার হলে ইয়ানোর হারাম কি তো বোয়ালিস হুজুর হত নেতৃত্বর হকদার হইতে নেককার হল নি বদকার হলে জুলুম করে হাত দেয় এক আর কেন ইয়ে হয়তো প্রকৃত নেককার নাই দিয়ে হইব এটা লাখ ক্ষমতা বদকার হাতত গিয়ে হইবে নেককার হওয়া করিবে হয়তো পৃথিবী ইয়ানোর মধ্যে তামাম পৃথিবীর মধ্যে কাফের বেঈমান হলো জুয়া চলের ইতেরা এনে সকালের ডইলে বিকেল আরেক ডইলে ওরে বাপলে বাবা চলে ইতেরা তো হানাফিনার কোনো অভাব নাই তাহা তাহা ইন সগ হই আর তো মুসা হওয়ার আর ইতে এসি না হদিতে যেদিক কিন বালা আম গরের বেগিনের বদল আল্লাহ দুনিয়া দিবিলে এটা লাই ইহুদিদের এইতে যে জান্নাত ইতে একখান আশা করি গিতার আশান দুনিয়াত ফুরাই ফেলে ইদে একখান আর বালাহাম দুনিয়াত বাকি না তাহাবান আখিরাতে তানি সুজা জাহান্নামে ঢুকে দিতে দিবেন দেনে বামে সংসারা এনে সুজা জাগি তার বিপরীত জীবের নেককার বান্দা জীবে আল্লাহরে আল্লাহ হিসাবে বিশ্বাস করি গিয়ে একত্ববাদের বিশ্বাসী আছিল ইমানদার নেককার মানুষ ইবাতুন এন্তেকালের আগে খাইতে মনে হদ মধু ইবার গরত মধু তাহা সত্ত্বেও আই তোমার মাধ্যমে মধু ফেলাই দিয়ে দেবে মধু খাইন্য পারে ফান কি আল্লাহ মধু যাতে খাইন্য পারবি তো একা করে কষ্ট লাগিব আফসোস লাগিব ইবাই কষ্ট এবং আফসোস ইয়ানোর উপর সবর করিব আল্লাহ হতে আর নেককার বান্দাই আল্লাহ আই জান্নাতের মধ্যে এমন একখান স্থান তৈরি করে রাখি ওই স্থানীয়ত পৌঁছিবল্লাই এবার আমল দিয়ে যথেষ্ট নর আই আল্লাহ এবারে সামান্য মুসিবতের মাধ্যমে ইবাই সবর করি গে আই মর্তবা বৃদ্ধি করিয়ে রে ওই আমার বান্দা এবারে জান্নাতের শ্রেষ্ঠ আসনের মধ্যে আই
এবারে লই যাই দি সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এই দুনিয়ার হায়াতিয়ানত খাইত ফারো না ফারো অন সুখে তা হোক দুঃখে তা হোক টেনশন তা হোক স্বাভাবিক অবস্থা তা হোক মোটামুটি সর্ব অবস্থার মধ্যে এই দুইয়ান জিনিস কোনদিন হাতছাড়া না করিবে। এই দুইয়ান জিনিসের সব সময় সময় দিবে। এক নম্বর ইদে লা ইলাহা ইল্লাল্লাহ। অবন্দা আগদি নিজের তৌহিদর ঠিক কর, একত্ববাদর বিশ্বাস কর, আল্লাহর একত্ববাদর স্বীকারোক্তি দাও। দুই নম্বর তুই দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহন আমল করিবে মন যক্ষা মতো গড়লে নহইব, সমস্ত আমল বেগিন আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং তরিকা মতো হওয়া ফুরিব। মন মতো যদি করি কি দেয় হামন এনে লাইব আমাইয়ান সোয়াবর হাম নয় নে কি হইয়ে করলে এনে বাধা দিয়া বলনে সোয়াব নয় নে না আই সোয়াব ফলে সোয়াব নয় রোজাতা হন সোয়াব নে গুনাহ সোয়াব। কুরবানের দিন যদি হনে কে রোজাতা আলে এখন সোয়াব হয় আবার গুনাহ কা হয়। নুয়াজ ফরন সোয়াব বেলুড়ে দে টাইমত ফরন নান গুনাহ। রোজাতা হন সোয়াব কুরবানের দিন রোজাতা হন গুনাহ। তাহলে কি বুঝিলেন? শুধু হুকুম পালন করন ইয়ান ইবাদত নয়, হুকুম ইয়ান আল্লাহর হুকুম ইয়ান নবীর তরিকায় পালন করা পড়িব। আল্লাহর হুকুম যদি নবীর তরিকায় পালন করি পারিও দয় অনলান দে পরিপূর্ণ ইমানদার। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ইদে হুকুম আল্লাহর মানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ ইদে নির্দিষ্ট মন গড়া ভাবে হুকুম মানিলে নইব। মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা এবং নিয়ম অনুযায়ী হুকুম মানো। তাহলে কলমার অর্থ কি দিয়ে হুকুম মান্যম হার মন মতো নাকি রাসূলের তরিকায়। তো যারা ইল্লা আল্লাহর হুকুম মানে ইতারারে আল্লাহর হুকুমত দূরে সরাই বললাই শিরিকে ঠেলে। যারা নবীর তরিকা মানে ইতারারে নবীর তরিকাতুন দূরে সরাই বললাই বেদাতে ঠেলে। লা ইলাহা ইল্লাল্লাহর গুড়া হাড়ি দিতে শিরিকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুড়া হাড়ি দিতে বেদাতে। এতলাই অপরাধ জগতের মধ্যে এই শিরিক এবং বেদাত ইনডাইরেক্ট খলমাল্লায় সাংঘর্ষিক। হনজ্ঞ মানুষ সুদ খাইয়ে ন বুঝে দেরি ফরদিবে তো বুঝতে শিবে গ্যাং করিকে যারা তো শুধু টিয়ালুল ব্যাগ গুণরে ফিরত দি ইবা হাঁদি রাঁধি আল্লাহ তো মাপ লই ফিরে তো সুবিধে কি আল্লাহ মাপ করে দিলে রাই হরতাল ডাইতে কি কিন্তু হনজ্ঞ মানুষ যদি শিরিক গুনাহ করিকে দেয় তলিবের ঈমান জানার আশঙ্কা আছে। আর যদি বেদাতুর গুনাহ করিকে দেয় ইবে তো আর জিন্দেগি তওবা নসিব নয়। এই দুনিয়াত অকল গুনাহ তওবা নসিব হয়, বেদাতর গুনাহ তুন কি নয় তওবা নসিব না। কি হইতে রান্নে বেদাত জিয়ান আছে এনিতে গুনাহ মনে করি না সওয়াব মনে করি সওয়াব মনে করি তো না হল যা হনজ্ঞ মানুষ নুয়াজ শরীরে হদায় তওবা করে নুয়াজ আন নয় কি মানে হয় না কি নুয়াজ ফরন সওয়াব আতাল্লাহ সওয়াবর হাম করি এর তওবা না করে গুনার হাম করে কি করে দেয় তওবা করে দেয়। তাহলে যে মানুষ শুনে বেদাতত লিপ্ত আছে ইতে সওয়াবর হাম মনে করি করে দেয় আসলে সওয়াবর হাম নয়। মানুষকে বলে রাতে মাহফিলে দেখছিনি দাদা বুড়া মানুষের তো মাহফিল শেষ করি যার গই কুতুবুদ্দিন সাহেবের মনোজাত শেষ করি যার গই হলজর রোডরিন দিয়ে যাতে রাতিকে ঠেঙন নিজে বলে রাতিকে দর কি হদুম পাইছি ইবে হতান রাস্তার মাঝে ফিয়াজু ইবে আস্তে করে ঠেঙর মাঝে বাইজে দিব দর ব্যাগ ফেড়াই দি লইয়ের একবারে তৈলাত বলি আদা নাতিয়লর দিয়ে যাইরে দিতে কি এনো ঘরত গেলে মতন নাতিয়ল বেড়াই ধরে আদা কিনে সব হ্যাঁ হয় ওদি হালিয়া বেন নিতে আরে ফিয়াজু হাবাইতে কি হ্যাঁ হই ও রাতি আড়ি যাতে ঠেঙত থলে বাইজে তো দর আন্ধারত ন দেহ ও ফিয়াজু বলি ঠারি বেগুন তৈলাত বরি ঘরর লগি বেন্যা সরে নাতিয়লর ডেকে এই নাতি কে শামিম সুলতান নে কে হকি হকি আগর ফিয়াজু হাবি রে हमरे বেন্যা সরে ফিয়াজু হড়া হইছে দাদা তোড়া হালিয়া তারাল্লাই মাহফিল তো নিদি তোরে দেছে না
দেশে না হইরে যেতে তৈলে লইরা আট গলা দিয়ে আওয়াজ দেখাতে বেগুন সাল্লাল্লাহ দিয়ে ফুয়ে গিয়ে তো ধরো গিয়ে দিও তা না তৈলে বুড়াইবে রাতিয়া আন্ধারের মধ্যে ফেড়াইয়ে দে কি মনে করি ফিয়াজু মনে করি যেতে সকাল বেলার সূর্য উদিত হইয়ে সূর্যর ফরত লই যাইয়ে দেখাত দে ফিয়াজু বলি মনে করে ফেড়াইল দে জিনিসুম ব্যাগ গুণ গো ফিয়াজু নয় ব্যাগ গুণই দে সাল্লাল্লাহ দি ইয়ো দুনিয়ার মধ্যে বহুত মানুষ আছে দে সওয়াব বলি মনে করি করি বেদাত করার গুনার হাম করার আসলের মধ্যে সওয়াব নয় কিন্তু সওয়াব মনে করি করি করার ময়দানে মাহাশরের সূর্যের সামনে যেতে যাইব আল্লাহর পয়গম্বরের সামনে হৌজে কৌসরের ফারক যেতে যাইব আল্লাহর পয়গম্বর হইব দে সুহকান সুহকা লিমান গায়রা বাদি তারা মনে করি গিনি দিম বেকিন সওয়াব সওয়াব কিন্তু বেকিন মারাত্মক গুনাহ আছে দুনিয়ার মধ্যে বুঝানো যায় দেখানো যায় আজিয়া ময়দানে মাহাশরত আয়ের দেখত দে দুনিয়াত গুরগিলে দে বেদাতিম বেকিন তুই জাহান্নামত যাইবার কারণ বনি গিয়ে নাউজুবিল্লাহ ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজিলিকা আম হিমারু এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল আগে ঈমান এবং আমল অর্থাৎ কলমা ঠিক করো বাদ বাকিন পরে এই দুইজন জিনিস আগে ঠিক করো এক নম্বর ঈদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শিরিকের দাগ লাগিত নদিবা খবরদার যে যেদিন হইব হোক গই প্রয়োজনে ওয়া বিডা হোক গই প্রয়োজনে কুত্তাডা হোক প্রয়োজনে বিলাইডা হোক সবাই আর যত কিছু ডাহি বিডাক আর ঈমানের মধ্যে শিরিক মিশ্রিত করিতে তেম নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হইয়ে দে যে হন আমল করিবে আল্লাহর পয়গম্বরের সুন্নত অনুযায়ী করিবে এবার যে যে দিকিন হইব হোক ই কেন চাইরে নবীর সুন্নতত এক চুল পরিমাণ পিছপা হওয়া যাইত নয় এই দুইজন জিনিস যে মানুষের ঠিক হইব ইবার হয় যে পরিপূর্ণ ঈমানদার পরিপূর্ণ ঈমানদার হইবে লাই শুধু দূরলে নবিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এ দূর মুখ হইও দে আর কিছু না করো ইয়ান দ্বারা না পরিপূর্ণ ঈমানদার নে পারে পরিপূর্ণ ঈমানদার হইলে কি করা পারিব লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ান হইও ইয়ানর বিশ্বাস লইরা বাবা সালা করিব লা ইলাহা ইল্লাল্লাহর মানে শুধু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই দে নয় আর আরো ভিতরে বহুত কিছু আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা নাফিআ ইল্লাল্লাহ লা দাররা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনোকে লাভ করিয়া নাই আল্লাহ ছাড়া কোনোকে ক্ষতি করিয়া নাই মামলা মোকদ্দমাত জিতন্য আল্লাহ ছাড়া কোনোকে নাই সমস্ত লাভ ক্ষতি ব্যাগিনের মালিক কেবলমাত্র খনবর করে খায় এই ইয়ান যদি এর দিলের ভিতর বইতের গিয়ে দেয় তাহলে ঈমান ঠিক আছে আর আমলের ক্ষেত্রে যদি যাচাই করে গিয়ে দেয় হয়তো হুজুর কি যাচাই করে গিয়ে মলইয়া আল্লাহ পারেননি কেন না পারে ইয়া হন দিয়ান বেদাত তো মূলে আর আইর হদ দিয়ান সুন্নত তারা হইকে যে মাল মানুষ আচ্ছা অজ্ঞ মানুষ মাছ চাইতে গিয়ে যে হালতাল আছে না কুচুনে হালতাল আছে না হন্দি আছে না কিন্তু হালের মধ্যে অজ্ঞ মানুষ মাছ চাইতে গিয়ে তো মাছ চাইতে গিয়ে দিবে হাঁদের মধ্যে তৈলে আছে এটা মাছ টাছ বহুত খাইও জাল বাদ দেরি আর জনে যে ইরা হদ দে ওটা ইয়ত গাথক দে হদ দে গাথি বা ভিতরে আট গলা দিছে হারফু মাছ লেস লাল লাল লেসওয়ালা হারফু মাছ বিক্রি দৌড় হয় দেখি আর দে ইতিসে তার দিতে যার আর জন যে দূরকে আসা করি ও ভাই আর নদী জোরা বিক্রি দে কি ঢুকিয়ে দে জোরা আচ্ছা মানুষের যদি বুদ্ধিমান হয় হার হতা ধরিব কিয়া যদি মাছ হয় তো মাছকে বেশ হইব দেরি মাছি বেবাদ আনে তো তৈলে ঘুরে জানো নে ঘরে জীবন খাইতে পারান না ও দেখ একটা বড় ফাটা সিটি কাঁচা মসজিদ আনছিলে না গালত তো চোয়ার মারলে করিব না আগই হ্যাঁ মাছ তো আরো বহুত আছে ইবে তো ফাইলে ওকে বেশ হইতে দেরি তো বেশ নলা তো ইবে না ফাইলে ওকে মাছ কমাত দেরি যদি মাছ হয় যদি জোমরা হয় ফাইদু খাইতে দিবে না হ্যাঁ তো কি বুঝিলেন এতাল্লাই যারা এনহর ও কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে দলিলের দ্বারা একতা প্রমাণ হইয়ে দে এই তোমরা যে এভাবে বেদাতর হাজগরর
সর্ব ঈদের সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবীর ঈদ জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী ইন ঈদের তাতাবুয়ে যাবত হদুনে যাবত সওয়া জশনে জুলুসে ইন যে তোমরা পালন করর অবাই গেল দিতে নয় আই কে শুন অনরে গেল দিতাম অন আর বাইনে হইনে আই তো শুধু অনরে কথা বুঝাইতে ইয়ানর অনে সুয়াপ মনে করি গরম দে অর্থাৎ অনেক কারফু মাছ বলি মনে করি জোরা ফরগাতন মধ্যে হাত ঢুকাই দিতে লাগিয়ন দিয়া যদি কারফু মাছ হইলে না বালা অজ্ঞ মাছ বেশ হইব দেরি ইয়ান সোয়া বলে না বালা সোয়া বেক্কা করে বেশ হইব দেরি কিন্তু যদি বেদাত হয়ে যাগই আগে গড়ি গিয়ে ওদের সোয়াবিন সহ ব্যাগিন নষ্ট হয়ে যাবে ওই দিন হয় না এটাল্লাই ও মুসলমান বিশেষ করে আর প্রিয় মাতৃভূমি ও সাতকানিয়ার জনগণল অবাই বিশেষ করে জওয়ান ভাইল খবরদার কোন প্রকারের বেদাতরে প্রশ্রয় নদিবা আবার তারারে গালাগালিও নগরিবা মারামারিও নগরিবা খবরদার যে যত পারো তারারে বুঝো গই তারারে যাইরে দাওয়াত দাও গই তারারে যাইরে এক কান্দি বুয়া গরাই সুন্দর ভাষায় তারারে বুঝো গই ইতারারে বেদাতীয় জাহান্নামী নডাইবা ইতারারে যদি বেদাতীয় জাহান্নামী ডাইলে তোমারে ইতারা জাহান্নামী ডাইব গালাগালি করিব আল্লাহ পাকে কোরআন মাজিদত বয়ান ফরমার ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম আল্লাহ খবরদার যে সমস্ত মুশরিক হলে মূর্তি বানাই রে ইবাদত করের ইতারারে তোমরা গেল নদ্যকিয়া তোমরা যদি ইতারার মূর্তিরে গেল দিও ইতারও অজ্ঞাত অবস্থাত জেহালতর অবস্থাত ন জানিয়ে রে আল্লাহরে গেল দিবি লাইবিও তোমরা ইতারার উনরে গেল দিলে ইতারও গেল আল্লাহ যারা ইন ঘরের খুদার কসম আল্লাহ ইতার আল্লাহ শত্রুতা আমি আছে দে নয় ইতার আল্লাহ আল্লাহ আন্তরিকতা মোহাব্বত আছে দে জোরা পরে ইতারা কারফুমাত মনে করে দে এই জিনিস না কাগরে নিশান হি করে দি দিয়া আল্লাহ বেদাত থ দিয়ে না তো মারাত্মক ই নতুন বাঁচিতে আইবেন নিজেও বাঁচিবেন অপরেরও বাঁচিবল্লাই বলি এর উৎসাহিত করিবেন আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক ব্যাগুণ হন আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আনারা হনিকে নৈটন আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা ইবই দাঁড়ার ওই নানুপুরের কুতুবে জামান হযরত আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা হুজুরের সন্তান হুজুর হইতে দে আর কুতুবউদ্দিনী বে আসলত কুতুব আর কুতুবউদ্দিনী বে আসলত কুতুব আল্লাহ হুজুরের সন্তান ব্যাগুণ গদ্দনজ্ঞ এন আখলাকি দে এন কথা সুন্দর দে মানুষের অন্তরত জায়গা করে লিখতে রে এতাল্লাই অনরা ব্যাগুণ বই হুজুরের সোহবতত বই রে হুজুরের বয়ান হইব বয়ানের পরে মুনাজাত হইব দোয়া হইব ইয়ার পরে অনরা ব্যাগুণ যাইবেন মাদ্রাসাল্লাহ দোয়া করিবেন এবং আর ভাই হাফেজ হারুন সাহেব তেইয়ত মধ্যে একখান হাবিবিয়া মাদ্রাসা করি দে ইয়ানরে ব্যাগুণ এলাকার সম্পদ মনে করিবেন আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।